এনকাউন্টার, পায়ুরপুরের ধর্ষণ ঘটনায় এনকাউন্টার সত্যি খুবই দুঃখজনক। কিন্তু এনকাউন্টার কেন হয় বলুন তো? মানবাধিকার তো সবারই অধিকার নাকি? যারা পুলিশে চাকরি করে তারা কি মানব নয়? যারা পুলিশে চাকরি করে তাদের কি মানব অধিকার নেই? তাদেরও তো বাঁচার অধিকার আছে। আপনি যদি পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে মারতে যান, তবে পুলিশ কি আপনাকে চুমু খাবে? নিশ্চয় চুমু খাবে না। ও চুমু খেলে মানবাধিকার সঠিক থাকবে না। পুলিশ গুলি খাবে আপনার হাতে আর পুলিশ আপনাকে চুমু দেবে, তাহলে বলে মানবাধিকার জিন্দাবাদ। পুলিশেরও মানবাধিকার আছে। পুলিশও মানব, পুলিশেরও বাঁচার অধিকার আছে। পুলিশ একজন ধর্ষণকারীকে, ক্রিমিনালকে ধরে নিল, তাকে দিয়ে তদন্তের কাজে বেরোলো, সেই জলকাদার মাঝখানে সে যদি পুলিশের বন্দুক কেড়ে দৌড়ে পালাতে যায়, তার পরিচিত জলা জায়গা, পুলিশ কি সেই জলকাদার ওপর দিয়ে দৌড়ে যেতে পারবে ওর মতন স্পিডে? তাহলে পুলিশ বাধ্য হবে তার হাত থেকে বন্দুক নামাবার জন্য, তার হাত থেকে নিজেদের যান বাঁচাবার জন্য। আপনাদের 15 বছরের ইতিহাসে কি বলে? কতগুলো ধর্ষণ হয়েছে, মেজর মেজর পয়েন্টে ধর্ষণ হয়েছে। আপনাদের 15 বছরের সেই মূর্খমন্ত্রী কি বলেছেন? ওই মেয়েটি প্রেগনেন্ট ছিল, নাহলে ভাবপ্রীতি প্রেম ছিল, নয়তো ওই টাকার হিস্সা মেলেনি বলে ওকে অপবাদ দিয়েছে। আপনাদের মূর্খমন্ত্রী হলে তাই বলতো। আর্যিকরের ঘটনায় আপনাদের মূর্খমন্ত্রী কি স্লোগান দিয়েছিল? নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। মূর্খমন্ত্রী কে বলেছিল? সে আপনাদের 15 বছরের মূর্খমন্ত্রী নির্যাতিতার ফাঁসি চাই, মানে যে ধর্ষিত হয়ে মরেছে তার ফাঁসি চাই। মূর্খমন্ত্রী মানে মূর্খমন্ত্রী। 15 বছর আমাদের পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী ছিল না। মনে রাখবেন, ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। পশ্চিমবঙ্গের উর্বর ভূমি, শিক্ষিত সমাজ, শিক্ষা সংস্কৃতি, আপনারা ছাগল দিয়ে চাষ করেছেন বলে 15 বছর পিছিয়ে গেছে জনসমাজ। পশ্চিমবঙ্গের উর্বরতা, শিক্ষা সংস্কৃতি 15 বছর পিছিয়ে গেছে। 15 বছরে কতগুলো ধর্ষণ হয়েছে, কয়টার বিচার করেছে? কামদুনি সাজানো ঘটনা, পার্ক স্ট্রিট ওই টাকার হিস্সা দিয়ে জন্য ওদের ব্লেম দিয়েছে। কসবা ল কলেজ কি হলো? ওই লাভবাজ ছিল। আপনাদের মূর্খমন্ত্রীর কথা, আমার কথা নয়। আর অভয়ার কাণ্ডে তড়িঘড়ি করে
বডি লাশ পোড়াবার জন্য ফোনে ফোনে ছলক করে দিয়েছে নিজের লোককে ধর্ষণের ফাঁসি থেকে বাঁচাবার জন্য। আজকে বর্তমানে মুখ্যমন্ত্রীর চেয়ারে যেই থাক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আইনের শাসন চালু হয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে 1 মাস যাবৎ। আগে 15 বছর ছিল বেগম সাহেবের শাসন, শাসকের শাসন, স্বেচ্ছাচারীর শাসন। আর আজকের শাসন স্বেচ্ছাচারিতার নয়। আজকের শাসন কোনো মুখ্যমন্ত্রীর শাসন নয়, আজকের শাসন আইনের শাসন। আজকে ধর্ষকরা, জারজ সন্তান যারা ধর্ষণ করে, তারা সরকারের আইনের আওতায় ঝটপট বন্দী হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, গ্রেপ্তার হয়ে যাচ্ছে। আর সেই 15 বছরের ধর্ষণ রাজের আমলে, ধর্ষক পার্টির আমলে ধর্ষকরা ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। আহা কি মজা! আমাদের তো মাথার উপরে ওনার হাত আছে, কে কি করবে আমাদেরকে? আমাদের মাথার উপরে ওনার হাত আছে। সেই রাজত্ব আজকে নেই, মনে রাখবেন। পুলিশ এনকাউন্টার সহজে করে না, তাদেরও মানবাধিকার আছে, তারাও মানব, নিজেদেরকে বাঁচাবার চেষ্টা তারাও করতে পারে। তাই পুলিশ নিজের যান বাঁচাবার জন্য মানবাধিকার পালন করেছে মাত্র। এনকাউন্টার সেটাও মানবাধিকারের মধ্যেই পড়ে। কেন পুলিশের বন্দুক নিয়ে জল খালের ওপর দিয়ে পালাতে গেল? দরকার ছিল না। ও ভাবলো আমার ফাঁসি হবে, আমি পালিয়ে যাই। তো দোষটা কার? আর তাই নিয়ে শোরগোল শুরু করছে সব ধর্ষক পার্টিরা, জারজ সন্তানরা আর জারজ মাতারা বড় বড় ডায়লগ দিচ্ছে, মানবাধিকারের গল্প শোনাচ্ছে। যারা নাকি এতদিন বিশাল অরাজকতা সৃষ্টি করেছে, যারা নাকি সমাজ থেকে বিষাক্ত করে রেখেছিল এতদিন যাবৎ, এই 50 বছর যাবৎ সমাজ থেকে বিষাক্ত করে রেখেছে যারা, 15 বছর যাবৎ সমাজটাকে নর্দমায় ডুবিয়ে দিয়েছে যারা, আজকে তারা রাস্তায় নেমেছে মোমবাতি হাতে। মোমবাতি হিন্দু মুসলিম বিভেদ বাঁধাবার কায়দায় সবুজ মোমবাতি। কত বড় জনদরদি! সেদিন লেকচার দিয়েছিল অভয়ার ঘটনার পরে, নির্যাতিতার ফাঁসি চাই। আর রাত 2টো পর্যন্ত নিজে বলেছে, রাত 2টো পর্যন্ত ফোন করেছে, যতক্ষণ লাশ পোড়ানো না হয়। অভয়ার মা বাবাকে ছাড়া লাশ পোড়ানো হলো কেন? কোন আইনে, কোন সংবিধানে? মা বাবার পারমিশন ছাড়া, মা বাবাকে না জানিয়ে, মা বাবাকে লুকিয়ে সরিয়ে রেখে লাশ পোড়ানো হলো কার স্বার্থে, কোন আইনে? মূর্খের দল, ধর্ষকের দল, ধর্ষক রাজের দল, তোমরা এর জবাব দিতে পারবে? পারবে না। শুধু বলবে জয় বাংলার জয় বাংলা। তোমরা তো জয় বাংলার রক্তে গড়ে উঠেছ, জয় বাংলার রক্তে তোমাদের জন্ম, তো তোমরা জয় বাংলাটাই বুঝবা।
পশ্চিমবাংলার রক্তে তোমাদের জন্ম নয়। ওই জয় বাংলা থেকে যারা আসে তারা তোমাদের জন্ম দিয়ে চলে যায়, কানে মন্ত্র দিয়ে বলে গেছে জয় বাংলা। ধর্ষকদের বিচার অবশ্যই চাই। যারা ভাঙচুর করবে, আমাদের ট্যাক্সের গড়া সম্পত্তি ধ্বংস করবে, তাদের প্রত্যেককে চরম শাস্তি চাই। ঠিক তেমনি শাস্তি চাই নির্দোষ ছেলেটিকে যারা সন্দেহমূলকভাবে পিটিয়ে মেরে ফেলেছে, তাদেরও সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, এটা আমরা জনগণের পক্ষ থেকে দাবি করছি। তুমি কে বিচারক? তুমি তাকে সন্দেহজনকভাবে পিটিয়ে মেরে ফেললে, তার অটোতে চলেছিল বলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেললে। তুমি কে পিটিয়ে মারার? আইন আদালতে নেই? কলার ধরে নিয়ে যাবে আইনি আদালতে। তাকে মারতে গেলে কেন? তার জন্য তোমার ডাবল শাস্তি হওয়া উচিত। মৃত্যুদণ্ডের চাইতে যদি বেশি কিছু থাকে, সেই শাস্তি হওয়া উচিত এই চোরের বাচ্চাদের। আর এদের সাপোর্ট করে যাচ্ছে হাকু মাকু সাকু অপদার্থ সব ধর্ষকের দল, যারা ধর্ষণ করে করে পশ্চিমবঙ্গটার সমাজ ব্যবস্থাকে নোংরা করে দিয়েছে, নর্দমায় নামিয়ে দিয়েছে, মানব আর মানবীকে নোংরা ইশারায় করমর্দন করিয়েছে। সেই পিশাচের দল আজকে কি বলছে? এই ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এনকাউন্টার ঠিক হয়নি, ধর্ষণ হলো কেন, ধর্ষণ হলো কেন? আরে আগে তো ধর্ষণ হতো, প্রশাসন ধর্ষকের পক্ষে কথা বলতো, আর এখন ধর্ষণ হলে প্রশাসন ধর্ষকের বিরুদ্ধে কথা বলবে এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হচ্ছে মাত্র 1-1.5 মাসের সরকার। তোমরা দেখে যাও, দেখে যেতে থাকো। ধর্ষণকারীরা, ধর্ষকের দল সমাজটাকে বিষাক্ত করে রেখে দিয়েছ আগে থেকে। তারা মনে করেছে এখনো বোধহয় আমাদের মাথার উপরে তিনার হাত আছে, ভুলে যায় মাঝে মধ্যে, তাই একটু ভুলভ্রান্তি করে ফেলছে। তাই ধীরে ধীরে যখন জেনে যাবে এখন মূর্খমন্ত্রীর শাসন চলছে না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে এখন মুখ্যমন্ত্রীর শাসন চলছে, পশ্চিমবঙ্গে এখন সংবিধানের শাসন চলছে, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে। এটাই জানবে। হাকুমাকু সাকু নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে রাজনীতি করুন। রাজনীতি অত সস্তা না। রাজনীতি শিখুন, বুঝুন, আগে মানব নীতিতে আসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। সেকু সেকু করে সেকু হওয়া যায় না। আপনি পাঞ্চি পাবেন এমন করে, আর লোকে বলেন পান খাও, পান খেও না, পান খেও না, পান খাওয়া ঠিক নয়। আপনি মেকু মেকু কাজ করছেন আর সেকু সেকু গল্প করছেন, হবে? মানুষ বোঝে না। সেকু সেকু গল্প করে মেকু মেকু কাজ করা মানুষ বোঝে না। মানুষ হওয়ার চেষ্টা করুন সবাই। রাজনীতি খুব কঠিন নীতি। রাজনীতি মানব হিতৈষী নীতি। রাজনীতি রাজার নীতি। রাজনীতি রাষ্ট্র পরিচালনার নীতি।
রাজনীতি মানুষের জন্য, রাজনীতি মানুষের দ্বারা, রাজনীতি মানুষের শাসন। মানুষ যখন দেখবে আকুমাকু সাকু এরা ইনভ্যালিড বা ধ্বজভঙ্গ বা জারজ বা ধর্ষক, এটাই হচ্ছে তাদের মূল পরিচয়। চোরগুন্ডা বদমাস, এটাই যে তাদের মূল পরিচয়। মানুষ যখন জানতে পারবে তখন মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে নর্দমায়। 50 বছরের অভিজ্ঞতায় আপনাদের তো ঠিকই আছে, 15 বছরের অভিজ্ঞতাও আছে। মানুষ কত ধৈর্যশীল, বিশেষ করে বাংলার বাঙালিরা, বাংলার হিন্দু সম্প্রদায় কত শান্তশিষ্ট, ধৈর্যশীল, চিন্তাশীল। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, অত্যাচারীর অত্যাচার যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন অত্যাচারীদের আকুতি ভগবানের আসনকেও টলিয়ে দেয়। অত্যাচার আর অত্যাচারী তো এই নিয়েই সমাজ। অত্যাচারিতদের উৎপীড়ন যখন ঊর্ধ্ব সীমায় পৌঁছে যায়, তখন অত্যাচারিতদের আকুতি ভগবানের আসনকে টলিয়ে দেয়। তখন সমস্ত জনগণ একত্রিত হয়ে বক্ষ উঁচু করে, শির উঁচু করে সেই দুর্বৃত্ত, চোর, ধর্ষক বাহিনীকে ছুঁড়ে ফেলে দেয় নর্দমায়। তার প্রমাণ আপনারা পেয়েছেন। এবার দেখুন শাসন কাকে বলে, শুধু দেখে যান, ধৈর্য ধরুন, 2 বছর ধৈর্য ধরুন। বেশি ধৈর্য ধরতে বলছি না, 34 বছর 15 বছর বলছি না, 2 বছর ধৈর্য ধরুন। পশ্চিমবঙ্গের যে দুর্বৃত্তায়ন, যা সহ্য করার মতো ছিল না, তা সাফা হয় কিনা, পরিষ্কার হয় কিনা। দর্শক যারা শুনছেন, দেখছেন, তাদের আমার বক্তব্য সঠিক মনে হলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ভালো বন্ধুদেরকে শেয়ার করবেন। আর খারাপ লাগলে কমেন্টসে বলবেন খারাপ লেগেছে, আমি তার জবাব দেব। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। हिंदू है हम, हिंदुस्तान हमारा। हिंदू है हम, हिंदुस्तान हमारा। बोलिए ना एक बार महाराज। नमस्कार, धन्यवाद।